ভাইয়ের গোশত খাওয়ার চাইতো জঘন্য পাপ। মুসলমানের গোশত খাওয়া হারাম। কোন মুসলমানের গোশত খেতে পারবে না, চিরদিনের জন্য হারাম, সারা জীবনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, কেউ কারোর গোশত খেতে পারবে না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত করাকে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, রে পৃথিবীর মানুষ, তোমরা কেউ কারোর গীবত করবে না, তোমরা কেউ কারোর উপর নিন্দা করবে না, তোমরা কেউ কারোর চুগলখড়ি করবে না। রে পৃথিবীর মানুষ শুনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, রে পৃথিবীর মানুষ, তোমরা কি কেউ এটা পছন্দ করবে যে তোমার ভাই মরণ খাটলিতে শুয়ে আছে, তার গোশতকে কামড়িয়ে কামড়িয়ে খাবে, তার গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার গোশতকে হাসপাতে কেটে দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে খাবে? ফাকারিহতুমুহ, সেটা তোমরা পছন্দ করবে না, সেটা তোমাদের মানুষরা চাইবে না, সেটা তোমাদের মন ভালো লাগবে না, তোমরা চাইবে না। তাহলে তোমরা বলো, তোমরা জীবিত ভাইয়ের কেন তোমরা গোশত খাও? কেন তোমরা তোমার জীবিত ভাইয়ের গীবত করো? কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের উপমা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে এই জন্য তুলনা করেছেন, এই জন্য উপমা দিয়েছেন, এই জন্য মিসাল বর্ণনা করেছেন। মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যে জঘন্য পাপ, ঘৃণ্য পাপ, ঠিক তেমনি জীবিত ভাইয়ের, জিন্দা ভাইয়ের গোশত খাওয়া, মাংস খাওয়া কাবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ এবং নিজের নফসের জন্য ক্ষতিকারক। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, কিছু সাহাবা, ওই মজলিস থেকে একটা সাহাবা উঠে চলে যায়, আরেকজন সাহাবা ওই সাহাবার গীবত করতে লাগেন। রাসূল বললেন, হে অমুক ব্যক্তি, তাখাল্লাল, তুমি খেয়াল করো, তুমি খেয়াল করো, তুমি খেয়াল করো। লোকটি বললেন, সাহাবাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আকালতু লাহমা, রাসূল আমি এখনো গোশত খাইনি, আমি তো মাংস কাটিনি, তাহলে আমি কেন গীবত করব? আমি কি করেছি, কি পাপ করেছি, কি গুনাহ করেছি যে আমি গীবত করব? আমি কি করেছি যে আমি কি করেছি যে আমি এখন ওই দাঁতে মিসওয়াক করব? রাসূল বললেন, ইন্নাকা তাকুলু লাহমা আখিকা, এখনই তুমি তোমার ভাইয়ের গোশত খেলে, এখনই তুমি তোমার ভাইয়ের মাংস দাঁতে কাটলে, এখন তোমার দাঁতে লুহু লেগে আছে, এখন তোমার দাঁতে রক্ত আছে, তুমি মিসওয়াক করো, তুমি মিসওয়াক করো। তাহলে বুঝা গেল গীবত করলে গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মানে গীবত, আপনি যে কারো গীবত করছেন, তার মানে আপনি জীবিত ভাইয়ের গোশত কামড়িয়ে কামড়িয়ে খাইতে আছেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কত বড় ভয়াবহ পাপ! সে তাই নয়, আমর ইবনে আস তিনি বলেন, তিনি একদিন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি তিনার বন্ধুদেরকে বলছেন, তিনার সাহাবাদেরকে বলছেন, সাথীদেরকে বলছেন, হে আমার সঙ্গীর সাথী, তোমরা ওই মরা গাধার গোশত খেয়ে পেট ভরো, এটা তোমাদের জন্য উত্তম। মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার চাইতে, অর্থাৎ ভাইয়ের গীবত করার চাইতে, গীবত করে পেট ভরার চাইতে, ওই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার চাইতে ওই গাধার গোশত খাওয়া তোমার জন্য অনেক ভালো, অনেক ভালো। তুমি গাধার গোশত খেয়ে নাও। আল্লাহু আকবার।
গাধার গোশ খাওয়ার ভালো, কুকুরের গোশ খাওয়া ভালো, ঠিক আছে, কিন্তু নিজের ভাইয়ের গোশ অর্থাৎ গীবাত করতে মানা করছে। গীবাত করে পেট ভরো না, গীবাত করো না। নাম্বার 3, গীবাত সুদ, জিনা, ব্যভিচারের চেয়েও জঘন্য পাপ। নাম্বার 3, সুদ, জিনা, ব্যভিচারের চেয়েও জঘন্য পাপ হচ্ছে গীবাত। আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে বর্তমানে এই মহাশরাতে যে গুনাহ হয় তা হলো মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না, তাদেরকে মানুষ ঘৃণা মনে করে, তাদেরকে মানুষ দু চোখে দেখে না, তাদেরকে মানুষ অন্তর থেকে অন্তর ঘৃণা করে, তাদেরকে কেউ ঠাঁই দেয় না। কিন্তু জেনার চাইতে, সুদের চাইতে অতীব ভয়াবহ পাপ, খতরনাক পাপ, ডেঞ্জার পাপ হচ্ছে গীবাত। আরো মারাত্মক কথা যে মুসলমান সুদ থেকে, জিনা থেকে নিজেকে বাঁচাতে পারলো, গীবাত থেকে কেউ নিজেকে বাঁচাতে পারে না। যেখানে দেখবা দুটা মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, সেখানে এক অপরের গীবাত করছে। ভাই তার ভাইয়ের গীবাত করছে, শাশুড়ি তার বৌমার গীবাত করছে, বৌমা তার শাশুড়ির গীবাত করছে, এক পড়োশী অন্য পড়োশীর গীবাত করছে, এক মাওলানা অন্য মাওলানার গীবাত করছে, এক ডাক্তার অন্য ডাক্তারের, শাশুড়ি তার বউয়ের, ননদ তার ভাবির, ভাবি তার ননদের, এক বক্তা অন্য বক্তার, এক মাস্টার অন্য মাস্টার, এক হাজি অন্য হাজির, এক মাওলানা অন্য মাওলানার, এক এমপি অন্য এমপির, এক এমএলএ অন্য এমএলএর, এক দলনেতা অন্য দলনেতার। প্রত্যেকটাই মানুষ সবাই সবারই গীবাত করছে। যেখানে দেখো, মাঠে দেখো, ঘাটে দেখো, বাজারে দেখো, মসজিদে দেখো, মাদ্রাসায় দেখো, কলেজে দেখো, ইউনিভার্সিটিতে দেখো, যেখানেই দেখো সবাই গীবাত করছে। আল্লাহ রাসূল বলেন, আর রিবা ইতনানে ওয়া সাবউনা বাবান, সুদের 72টি দরজা রয়েছে, আর সবচাইতে ছোট দরজা, নিম্ন পাপ হচ্ছে জিনা করা, তার মায়ের সাথে জিনা করা। কেউ যদি সমাজে জিনা করে তাহলে মানুষ তাকে ঘৃণা চোখে দেখে, আর কেউ যদি মায়ের সাথে জিনা করে তাহলে মানুষ আরো তাকে ঘৃণা চোখে দেখে। এটা পরিকল্পনা করে না, পরিকল্পনা করা যায় না। খুব বাপ রে বাপ, যে মায়ের সাথে জিনা করছে এটা কেউ মানতে পারে না। কে মানবে এটা? এখন যদি কেউ মায়ের সাথে জিনা করে মানুষ কত খারাপ ভাববে। কিন্তু কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা লোন দেয়, তাহলে মায়ের সাথে 36 বার জিনা করে যা পাপ হয়, 1 টাকা সুদ খেয়ে তাই পাপ হয়। 36 বার জিনা করে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তাই পাপ হয়। এটা আবার সব করতে ছোট গুনাহ। সুদের 72টি দরজা রয়েছে, ওর মধ্যে এটি ছোট, তো বড় কোনটি? ইস্তিতালাতুর রাজুল ফি ইরদি আখি, তার ভাইয়ের গীবাত করা, তার ভাইয়ের গীবাত করা। তার মানে 36 বার জিনার চাইতে যদি কেউ কোনো ভাইয়ের যদি একবার গীবাত করে দেয়, তাহলে 36 বার জিনার চাইতো মহাপাপ, 36 বার জিনার চাইতো খতরনাক পাপ। তাই আপনাকে বলছি যে গীবাত একটি ভয়াবহ পাপ, খতরনাক পাপ। এই গীবাত থেকে আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। নাম্বার 4, কেউ যদি গীবাত করে মরে যায়, তওবা না করে তাকে মাফ না দেয়, তাহলে ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তির কবরের শাস্তি শুরু হয়ে যাবে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন।